সন্তান চাওয়া এটা নবীদের স্বভাব ছিল, নবীদের সুন্নত ছিল, নবীরা আল্লাহর কাছে চাইতেন। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চাই না। সন্তান ছেলে হইল না মেয়ে হলো, এইটা নিয়েই আমাদের দিন পার। হ্যাঁ, সন্তুষ্ট অসন্তুষ্ট কি নিয়ে, মেয়ে কেন হইল? অথচ ছেলে সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলার নবীর পক্ষ থেকে কোনো ওয়াদা নাই। মেয়ে সন্তানের ব্যাপারে ওয়াদা। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল্লাহ যদি কাউকে 3টা কন্যা সন্তান দেন আর সে তাদেরকে কোনো কষ্ট না নিয়ে আনন্দ চিত্তে যদি এই সন্তানকে লালন পালন করে আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমানত রক্ষা করে, তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন 3টা কন্যা সন্তানকে দিন শিখায়া দিনের উপরে চলায়া লালন পালন করে উপযুক্ত দিনদার স্বামীর কাছে বিবাহ দেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এই জন্য আল্লাহর কাছে আগে থেকেই সন্তান চাওয়া, ছেলে সন্তান চাওয়া, এটার মধ্যে দোষণীয় কিছু নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা নেককার ছেলে সন্তান দান করেন। আল্লাহর কাছে দোয়া করা চাওয়া এটা দোষের কিছু নাই। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সন্তান হওয়ার আগে থেকেই সন্তানের জন্য দোয়া শুরু করা, যে আল্লাহ আপনি আমাকে যে সন্তানটা দিবেন সেটা যেন নেককার সন্তান হয়। আল্লাহ নেককার সন্তান আমাকে দিয়েন। আর নেককার সন্তান পাওয়ার জন্য আপনার সন্তানের মা সেও যেন নেককার হয়, এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এজন্য সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা। 1 নাম্বার হলো তার জন্মের আগে থেকে দোয়া করা। 2 নাম্বার, সন্তান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই সন্তান হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে এই সন্তানের সার্বিক কল্যাণ এবং নেককার হয় যেন, এই জন্য দোয়া চালু রাখা। কারণ মা বাবার দোয়া সন্তানের জন্য সবচেয়ে বেশি কবুল হয়। কিন্তু আমরা মা বাবারা সন্তানের জন্য দোয়া করি না। সন্তানের জন্য দোয়া করব কি, আমরা তো দোয়াই করি না। কথা কন নাকি? সন্তানের জন্য কি দোয়া করব, দোয়াই তো করি না। আমি যদি প্রশ্ন করি, নিজেরে নিজে একটু প্রশ্ন করে বলেন যে আমার দিন যায় রাত যায়, আমি আল্লাহর কাছে এই যে বিগত 24 ঘন্টা, আজকে এখন বাজে 1টা, গতকাল দুপুর 1টা থেকে নিয়ে এই পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ গেছে। আল্লাহ আমাকে এই 24টা ঘন্টার সময় আল্লাহ আমাকে দিয়েছেন, একটা দিনের হায়াত আল্লাহ আমাকে নিয়ামত হিসেবে দিয়েছেন। এখন আমি একটু নিজের নিজে প্রশ্ন করি যে বিগত 24 ঘন্টায় আমি কয়টা মিনিট আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি? হাত তোলা বাদ দিয়া এমনি বসে বসেও তো আল্লাহকে ডাকলে আল্লাহ শুনেন কি শুনেন না? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে হাত তোলা ছাড়া দোয়া করা যায় না? যে আল্লাহ আপনি আমাকে গুনাহমুক্ত জীবন দান করেন, আল্লাহ আপনি আমার সন্তানকে নেককার সন্তান বানায়া দেন, আল্লাহ আমার সন্তানটাকে নামাজি বানায়া দেন। দোয়া করা যায় কিনা? এইভাবে যে আল্লাহর কাছে দোয়া করা যায় এটাও অনেকে জানে না। সন্তানের জন্য যে এইভাবে ধরে ধরে দোয়া করতে হয় এটা অনেকে বুঝে না। অনেক মা বাবা আছে যে এমনি ব্যক্তি জীবনে সে ভালো, কিন্তু তার মনের মধ্যে ইচ্ছা তার ছেলেটা যেন হাফেজ হয়, আলেম হয়, ইচ্ছা তার। সন্তানকে মাদ্রাসায়ও দেয়, কিন্তু এই সন্তান হাফেজ হতে হতে যে হয় না, হওয়ার পরে আবার লাইন বিচ্যুত হয়ে যায়, আবার আলেম হতে যে হয় না, হয়ে আবার নষ্ট হয়ে যায়। এগুলোর কারণ কি? এগুলোর একটা বড় কারণ হলো সন্তানের জন্য মা বাবার পর্যাপ্ত পরিমাণ দোয়া না থাকা। দোয়া করে কদ্দুরা, খালি দুনিয়ার লেগা। ছেলেটা টাকা জমা দিচ্ছে, হুজুর একটু দোয়া করেন, টাকা জমা দিয়ে লাইছে, ফ্লাইটের ভিসার জন্য তাড়াতাড়ি আয়া পড়ে। অসুস্থ হইলে আর টাকা পয়সা মানে চাকরি বাকরি দুনিয়াবি কোনো আয় উন্নতির ব্যাপার হইলে তাইলে দোয়া চায়, নাইলে দোয়া নেই। আজ পর্যন্ত খুব কম, ইদানিং পাই, আলহামদুলিল্লাহ ইদানিং পাই, অনেক মা বাবা এসেই বলে যে হুজুর আমার ছেলেটারে মাদ্রাসায় দিছি, এটা বলে মাদ্রাসায় দিছি দোয়া করেন হাফেজ আলেম হয়, এতটুকু বলে। তো যারা মাদ্রাসায় দিছে শুধু তারাই এসে দোয়া চায়, কিন্তু এমনি আইসা কেউ দোয়া চায় না যে হুজুর আমার ছেলেটা যেন নামাজি হয়ে যায়, আমার ছেলেটা যেন নেককার বিবি পায়, আমার ছেলেটা যেন কি পর্দানশীল স্ত্রী পায়। এই ধরনের দোয়া খুব কম, চায়ও না, নিজে করেও না। অথচ আপনার সন্তানের প্রতিটা কল্যাণের জন্য আপনার দোয়া করতে হবে, দোয়া করা উচিত। কারণ আল্লাহর রাসূল বলেন সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3টা দোয়া আল্লাহর, 3 জনের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল সর্বদা। 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে সর্বদা গ্রহণযোগ্য। আল্লাহ এই 3 ব্যক্তির দোয়া সর্বদা কবুল করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা শাক্কা ফীহিন্না, কোনো সন্দেহ নাই 3 জনের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। 1 নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ সেই দোয়াকে কবুল করেন।
দাওয়াতুল মুসাফির, সফরে যে ব্যক্তি আছে মুসাফির, আল্লাহ তার দোয়া কবুল করেন। 3 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যদি কারোর জন্য দোয়া করে সেটা আল্লাহ কবুল করেন। এখন এই দোয়া যদি পক্ষে হয় তবুও কবুল করে, বিপক্ষে হইলে তো কবুল করে না। কথা কয় না? তাহলে এখন আমরা যে মানুষের উপরে জুলুম করি, আমি টাকাওয়ালা একটু গরিব, তার উপরে জুলুম করে ফেললাম। আমি ক্ষমতাওয়ালা, ক্ষমতার কথা বললে আর কি হবে? যার ক্ষমতা যত বেশি তার জুলুম তত বেশি। ক্ষমতা পেয়ে মনে করে যে আমারে ধরার, আমারে আটকানের কেউ নেই, আরো কর, আরো কর, আরো কর, আরো কর। জুলুম করতে করতে অবস্থাটা এমন যে এটারই নিয়ম বানায় ফেলায়। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এই জন্য ইত্তাকি দাওয়াতুল মাজলুম, আল্লাহ রাসূলের হাদিস, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। কোনো মানুষের উপরে জুলুম করা যাবে না, কোনো মানুষের উপরে না। আমাদের দেশে জালেমের অনেকগুলো শ্রেণী আছে। এর মধ্যে কিছু ভাই আছে যারা বোনের উপরে জুলুম করে, কিছু ভাই আছে বোনের উপরে জুলুম করে। কি কথা কন নাকে? এটা কইলে আবার অনেকেই কষ্ট পায়। বিশেষ করে বাবা মায়ের ওয়ারিসের যে সম্পত্তি, এই সম্পত্তির ব্যাপারে আমাদের সমাজের অধিকাংশ ভাইয়েরা বোনের উপরে জুলুম করে। প্রথমত দিতে চায় না, যখন কিনা একটু জোরাজুরি করে, না দিয়ে উপায় নাই, তো এমন জায়গায় বোনের জায়গা দেয়, জায়গা দিছে ঠিক কিন্তু রাস্তা নাই। কেউ বুঝলাম না, সব চুপ হয়ে গেছে। কি আছে না নাই? 5 কাঠা জায়গা পাইছে, 2 ভাই 1 বোন। এখন চিন্তা করে ভাইয়ারা যে দুজনে মিলা লইতে পারি কিনা, কিন্তু বোন আয়া কান্নাকাটি বা এমন পরিস্থিতি তৈরি করছে সমাজের মধ্যে, না দিয়ে উপায় নাই। এখন সিস্টেম করে যে 2 জনের সামনে দিয়ে রাখে 4 কাঠা, গিয়া বোনের দিছে পিছনের 1 কাঠা। এখন রাস্তা নাই, বোন কি করবো? কয় ঠিক আছে তোমরা রাইখা দাও, আমার দাম দিয়ে দাও, এখন অল্প কিছু টাকা দিয়ে বিদায় করে দেয়। এই এক সুরত। আরেকটা হইলো 5 কাঠা জায়গা 2 জনে 2 সাইড দিয়ে নেয়, মাঝখান দিয়ে এমন ভাবে বোনেরা দেয় যে 2 বিল্ডিং এর মাঝখানে ফাঁকা, ওই যে একটা ফাঁকা জায়গা থাকে না গল্লি, ওই অতটুকু এরকম লম্বা করে বোনেরা দিচ্ছে। কি এমন আছে না নাই? এই জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন। আল্লাহ তাআলা প্রদত্ত হক, বোন আপনার পিতা মাতার সন্তান, তিনিও ঠিক সেই হক রাখেন। বন্টন আল্লাহ করছেন, আল্লাহর বন্টনে সে কম পাইছে, কারণ আল্লাহ তার আবার অন্য দিক দিয়ে বেশি দিছে। এখন প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ এনে কম দিল কেন? কারণ আল্লাহ তাআলা মেয়েদেরকে অন্য দিক দিয়ে বেশি দিছে। কারণ একজন মেয়ে স্বামীর ঘরে যায়, মেয়ের ভরণ পোষণ সবকিছু স্বামীর, স্বামী না থাকলে তার সন্তানের। আর একজন বাবা বা একজন পুরুষ তার ঘরে বিবি আসে, বিবির উপরে তার ভরণ পোষণ না, বরং বিবির ভরণ পোষণ তার উপরে। এগুলো অনেক বিষয় আছে, যার কারণে আল্লাহ এই ওয়ারিসের সম্পত্তিতে মেয়েদেরকে অর্ধেক দিয়েছেন পুরুষের তুলনায়। এটা আল্লাহ তাআলা জুলুম করেন নাই, আল্লাহ প্রদত্ত হক এটা। আল্লাহ আপনাকে এখানে বেশি দিয়ে মেয়েদেরকে কমায়া দিচ্ছেন, কারণ মেয়েদেরকে অন্য দিক দিয়ে দিচ্ছেন। কিন্তু এই যে কমায়া আল্লাহ আপনাকে বেশি দিল, এরপরও আপনি তাকে ঠকাচ্ছেন, আপনার চেয়ে বড় বাটপার কেউ নেই। আল্লাহ আমাদেরকে এই জুলুম থেকে হেফাজত করেন। এজন্য 1 নাম্বার, পিতা মাতার উচিত সন্তানের জন্য দোয়া করার। কি দোয়া করবেন? আরে আমরা দোয়া করি না, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য দোয়া করেছেন, হেদায়েতের দোয়া করেছেন। আল্লাহ আপনি আমার সন্তানকে সম্পূর্ণ হেদায়েতের উপর রাখেন, মূর্তি পূজা শিরিক থেকে আমার সন্তানকে বাঁচায় রাখেন। আল্লাহর কাছে দোয়া করতেছেন কে? বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমার মতো সাধারণ ইব্রাহিম তো কি পয়গম্বর নবী, শুধু তাই না, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা তিনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন নবী যার বংশে এত নবী এসেছেন, পৃথিবীর যত নবী এসেছেন সব দামি দামি নবীর আল্লাহ তাআলা রব্বুল আলামিন দাদা অর্থাৎ পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আল্লাহ তাআলা পাঠাইছে। এত দামি ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, কি দোয়া করেন? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রথম দোয়া করলেন, আল্লাহ আপনি এই এলাকাকে মানে মক্কার মধ্যে তিনি দোয়া করতেছেন, আল্লাহ এই মক্কাকে আপনি নিরাপদ বানায়া দেন, নিরাপত্তার শহর বানায়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আল্লাহ মক্কা আর মদিনা এই দুটো শহরকে হারাম নিরাপদ বানিয়ে দিয়েছেন। এরপরে দোয়া করেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে আপনি মূর্তি পূজা থেকে বিরত রাখেন। মূর্তি পূজা থেকে বেঁচে থাকার জন্য সন্তানের জন্য দোয়া করেছেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু এই একটা দোয়া করেছেন ব্যাপারটা এমন না। যেমন ইমানের উপরে টিকার জন্য, শিরিক থেকে বাঁচার জন্য যেমন দোয়া করেছেন, ঠিক তেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান যেন আল্লাহ তাআলার অনুগত বান্দা হন, নামাজি হন, এই জন্য দোয়া করেছেন। রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, যে আল্লাহ আপনি আমাকে, দোয়া করতেছেন কে? হে আল্লাহ আপনি আমাকে, ওয়া মিন যুররিয়াতি, এবং আমার সন্তানদেরকে মুকিমাস সালাহ, নামাজি বানায়া দেন। আমরা আল্লাহ তাআলার কাছে কয়দিন দোয়া করছি? এজন্য প্রত্যেক পিতা মাতার দায়িত্ব সন্তানের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করা। সন্তান আল্লাহ প্রদত্ত বিশাল বড় নিয়ামত। এই নিয়ামত আল্লাহ দেন আমাদেরকে পরীক্ষা করতে। সন্তান পেয়ে আমরা যেন কেউ আল্লাহ তাআলার নাফরমান না হই। এই সন্তান লালন পালনের জন্য গুনাহ করা না, এটা করা যাবে না। চিন্তা করে সন্তানরে ভালো পড়াইতে হবে, ভালো খাওয়াইতে হবে। ভালো পড়াইতে বলতে আমরা বুঝি দুনিয়াবি পড়া। দুনিয়াবি বড় ডিগ্রি তারে অর্জন করানোর জন্য অনেক টাকা খরচ করে তারা পড়ায়, কিন্তু এমন শিক্ষাই তাকে দেয়, এমন কর্মেই তাকে নেয় যেটা না তাকে আল্লাহমুখী করে, বরং আল্লাহ বিরোধী করে। এবং এই আল্লাহ বিরোধিতার কারণে এমন হয় যে সে নিজেও জাহান্নামে যায়, ওই সন্তান টেনে বাপ মাকেও জাহান্নামে নেয়। এই জন্য এমন পরীক্ষায় পাশ আমাদেরকে করতে হবে। দ্বিতীয়ত হলো এই সন্তান আমানত। এই সন্তান যেন জাহান্নামী না হয়, জান্নাতি যেন হতে পারে, এমন শিক্ষা তাকে দিতে হবে। তার জন্য এক নাম্বার আল্লাহর কাছে দোয়া করা, সন্তান জন্মের আগে থেকেই দোয়া শুরু করা, সন্তানের জন্য উত্তম নেককার মা আমরা গ্রহণ করা, অর্থাৎ বিবাহের সময় নেককার স্ত্রী গ্রহণ করা। এরপরে সন্তান জন্মের পরে আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করা। জন্ম হওয়ার পরে এই সন্তানের কানে আজান দেওয়া, ইকামত দেওয়া, ডান কানে আজান বাম কানে ইকামত, এটা দেওয়া। এখন আগে তো নরমালে হতো বেশিরভাগ বাচ্চা, এটা সহজ ছিল। সিজারে হওয়ার কারণে, হাসপাতালে হওয়ার কারণে এই জিনিসটা একটু কঠিন হয়ে গেছে। এজন্য প্রত্যেকেরই উচিত আজান ইকামত শিখা এবং সন্তানের কানে আজান এবং ইকামত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই দিয়ে দাও। এটা মা বাবার দায়িত্ব। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানের ডান কানে আজান বাম কানে ইকামত এটা দিয়ে দেওয়া। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এসেছে যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কিনা হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো। হযরত হাসান নবীজির কন্যা ফাতেমার সন্তান। যখন কিনা হযরত হাসানের জন্ম হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসানকে নিজের কোলে নিয়ে নিজে হযরত হাসানের কানে আজান এবং ইকামত দিয়েছে। এজন্য এটা আমাদের করা, যে সন্তানকে ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। এর বাইরে কিছু কাজ যেগুলো আমাদেরকে ইনস্ট্যান্ট করতে হয়, মানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে। এক নম্বরটা হলো তার কানে আজান দেওয়া এবং ইকামত দেওয়া। এরপরে তাকে তাহনিক করানো। আমাদের সমাজে তাহনিক নাই। তাহনিক কি জিনিস সেটাই বুঝে না। তাহনিক হলো কোনো বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা কোনো ব্যক্তি, কোনো বিজ্ঞ আলেম, বড় বুজুর্গ আল্লাহওয়ালা, এমন কোনো ব্যক্তির মাধ্যমে একটু খেজুর নিয়ে অথবা মিষ্টি কোনো খাদ্যদ্রব্য নিয়ে তার মুখ থেকে এটা লালা সহকারে একটু চাবায়া ওইটা বাচ্চার মুখে দিয়ে দেওয়া। সাধারণত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো খেজুর দ্বারা। কি দ্বারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো নব্য ভূমিষ্ঠ শিশুকে নিয়ে আসা হতো, তখন আল্লাহর রাসূল একটু খেজুর মুখে নিয়ে একটু চিবায়া, ওই চিবানো খেজুর নবীজির মুখের লালা সহ ওই খেজুরের অংশ বাচ্চার মুখে নিয়ে দিয়ে দিতেন।
এতে আল্লাহর রসুলের লালা মুবারকের বরকত ওই বাচ্চার ভিতরে প্রবেশ করত। এখন তো আল্লাহর রসুল নাই, কিন্তু আল্লাহর রসুলের ওয়ারিসরা তো আছেন, বিজ্ঞ বুজুর্গ আল্লাহওয়ালা কোনো আলেমের কাছে নিয়ে বাচ্চাকে তাহনিক করানো, এই আমলটা চালু করা দরকার। এটা আপনারা করবেন। 3 নাম্বার হলো বাচ্চার আকিকা করা, বাচ্চার জন্য সুন্দর একটা নাম রাখা। বাচ্চার জন্য কি রাখা? সুন্দর নাম রাখা। এখন সুন্দর নামের চেয়ে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হইল আনকমন নাম। আগে তো মাঝখানে একটা প্রচলন হয়েছিল, বাচ্চার নাম রাখতো রকি মকি, আরো কি কি নাম রাখতো, এমন এমন নাম রাখতো, নামের কোনো অর্থ নাই, কোনো সৌন্দর্য নাই। কিন্তু এখন ওয়াজ করতে করতে, নাম নিয়ে বয়ান করতে করতে সমাজে এটার একটা পরিবর্তন আসছে ঠিক, কিন্তু পুরাতন নাম পছন্দ না, নতুন নাম লাগবে। নতুন আচ্ছা বলে হুজুর ইসলামিক আনকমন একটা নাম দেন। ইসলামিক আনকমন কি, এই কথাটাকে আমি ভুল বলছি? এই ইসলামিক নাম লাগবে কিন্তু আনকমন। ইসলামিক আনকমন নাম আয়সা রাখে। যাই হোক, আনকমন রাখেন, কমন রাখেন, নামটা যেন ইসলামিক হয়, সুন্দর হয়। আল্লাহ তাআলার কাছে ছেলেদের সবচেয়ে পছন্দের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। এরপরে আল্লাহ তাআলার নামের সাথে মিলায়া নাম রাখা, নবীদের নামের সাথে মিলায়া নাম রাখা, সাহাবীদের নামের সাথে মিলায়া নাম রাখা, বুজুর্গ উলামায়ে কেরামের নামের সাথে মিলায়া নাম রাখা, অন্তত পক্ষে সুন্দর অর্থবোধক নাম রাখা। নামের প্রভাব আছে। নামের কি আছে? কথা বলে না। অনেকের নাম রাখে দুকু মিয়া, তো মানুষ তারে ডাকে দুকু মিয়া, এই দুকু মিয়া, এই দুকু মিয়া, এই দুকু মিয়া। ও কপালে দুঃখ না থাকলেও মানুষের দুঃখী দুঃখী ডাকতে 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 ওর জীবনে দুঃখ নামায় আন। কারণ মানুষের মুখের কথা আল্লাহর কাছে কবুল হয়। মানুষের মুখের কথা আল্লাহর কাছে কি হয়? কবুল হয়। দিনের মধ্যে এমন কিছু সময় আছে যেই সময়ে বান্দা মুখ দিয়ে যা বলে আল্লাহ তাই কবুল করে। মানুষের কথার প্রভাব আছে না নাই? কথার প্রভাব কত বেশি, আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আলোচনা শেষ করি। কথার প্রভাব বান্দার কাছেই তো কত বেশি। দেখবেন কিছু বাবা আছে, কিছু বাবা আছে যেই বাবারা সন্তানকে বড় ভালোবাসে, অনেক আদর করে, সন্তানকে ভালোবাসে ঠিক, কিন্তু এই সন্তান বাবাকে পছন্দ করে না। বাবা সন্তানের জন্য কলিজা দিয়া ফালায়, কিন্তু সন্তান বা এই বাবাকে পছন্দ করে না। কেন করে না? না করার কারণ হলো 2টা। 1 নাম্বার, হয়তো এই সন্তানের সামনে স্বামী মানে বাবা তার মাকে বকাবকি করে। একটা কারণ কি? হয়তো এই বাবা সন্তানকে ভালোবাসে ঠিক, কিন্তু সন্তানের সামনে মারে কি করে? বকাবকি করে, খারাপ আচরণ করে, গালাগাল দেয়। এটা এক কারণ। অন্যথায় এই সন্তানের মা তার বাবাকে অবহেলা করে, অপমান করে, অসম্মান করে। অর্থাৎ সন্তানের সামনে স্বামী স্ত্রী দুজনের ভালোবাসে ঠিক, কিন্তু বাবা তার মাকে অসম্মান করে, অপমানজনক কথা বলে, গালাগাল করে, অথবা মা তার বাবাকে গালাগাল করে। বাচ্চাদের একটা প্রভাব, বাচ্চাদের একটা সিস্টেম, নিয়ম হলো তাদের সবচেয়ে আপন হলো তার মা। মা যাকে পছন্দ করে বাচ্চাও তারে পছন্দ করে, মা যারে ঘৃণা করে বাচ্চাও তারে ঘৃণা করে। এই মাকে যখন বাবা বকে, বাবা যদিও তারে ভালোবাসে কিন্তু মাকে বকতে দেখে এটার প্রভাব তার মধ্যে এমন যে সে আর বাবাকে পছন্দ করে না।